হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আর এই যে সকালবেলা উঠে চা খাচ্ছি, তারপরে সমস্ত কাজগুলো করব। তো সঙ্গে থাকো। চাটা অলরেডি খেয়ে দেখছি একটু ঠান্ডা হয়ে গেছে। আমি ভীষণই গরম গরম দুধ কিংবা চা দুটোই ভীষণ গরম খাই। এতটা গরম খাওয়া উচিত নয়, মাঝে মধ্যে জিভ বা তালু ঝলসে যায়, তাও মানে আমার শিক্ষা হয় না। তো সঙ্গে থাকো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। চাটা খেয়ে নিই, অলরেডি ঠান্ডা হয়ে গেছে। চলে এলাম রান্নাঘরে। আর হচ্ছে এখন একটা জিনিস শিলনোড়াতে বাটবো, আর অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। এখানে অনেকগুলো আয়ুর্বেদিক জিনিস রয়েছে, সেগুলোকে আমি এখন শিলনোড়া দিয়ে পিষবো। কেন কি এটা গ্রাইন্ডারের ভেতর কখনোই দিয়ে করা যাবে না, গ্রাইন্ডার হয়তো ভেঙেই যেতে পারে, খুব শক্ত। দেখা যাক, দেখি আমি শিলনোড়াতে কত সময় ধরে উদ্ধার করতে পারি। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমি শিলনোড়াটা অলরেডি পেতে নিয়েছি, আর নিচে না বস্তা দিয়ে নিয়েছি। কেন কি সরাসরি আমি কখনোই শিলনোড়াই পাথরের ওপরে বাটি না, কখনোই নয়। কিচেনের স্ল্যাবের ওপরেও আমি কোনো কাপড় দিয়ে নিই। আর এখানে বস্তা আছে আমার কাছে, তো বস্তাটা পেতে নিয়ে তার উপরেই করছি। আর একটা থেতো করা মাত্রই আমি বুঝে গেছি আমার আজকে হয়ে গেছে, মানে প্রচুর সময় লাগবে। হয়ে যাচ্ছে বটে, কিন্তু সময়টা প্রচুর লাগবেই আর কি। সকালে এখনও পর্যন্ত কিছুই রান্নাবান্না করিনি। আর যেহেতু স্কুল নেই, অফিস নেই, তো মানে আমাকে তো সকালে খাবারটা মুখে তুলে দিতে হবে, তাই না? তো এখনও পর্যন্ত কিছুই করিনি। আমি বুঝতে পারছি না এটা আমার কখন এন্ড হবে আর কখন কি করব। তো যাই হোক, বোধহয় সকালের রান্নাটা আমি করতে পারবো না, আমার বোঝা হয়ে গেছে। কেন কি এখানে প্রচুর টাইম যাচ্ছে, এত সময় মানে ফোনেরও ক্যাপাসিটি নেই সবটা তোলা। আমাদের বাটনা গোটনা দুজনের মিলে চলছে। আর রীতিমতো সবাই জানবে আমরা আচার টাচার করছি, তাই তো? আচারের মশলা বাটছি। লাস্টে তো কর্তা এসে আমাকে হামানদিস্তায় হেল্প করে দিচ্ছে, কিন্তু ওতেও কাজ হচ্ছে না। আর এটা দেখে না আমারই হাসি পাচ্ছে, যে ছিবড়াগুলো রয়েছে, ডালগুলো রয়েছে, ওইগুলোকে একদমই শিলনোড়াতে কিচ্ছু করতে পারলাম না। যেটুকু করতে পারলাম সেটুকু ওইটুকু হয়ে রয়েছে। এখনও পর্যন্ত না আমি বেটে কমপ্লিট করতে পারিনি। অলরেডি খাওয়ার টাইম হয়ে গেছে, মানে সকালবেলার ব্রেকফাস্টে। তো এই যে আমি পেঁপে কেটে নিয়েছি, এটা আমাদের সবার জন্য। আর হলো কেটে রেখে দিচ্ছি। আদি আর আদির বাবা একটু বাজারে গেছে, তো আমি গুছিয়ে রাখলাম। আর এখনও পর্যন্ত বাকি রয়েছে বাড়তে, চলো দেখাচ্ছি। হলুদটা এতটাই শক্ত, এত হার্ডি, যে একে বাড়তে গিয়ে বাবা আমার কাল ঘাম ছুটে গেছে। এ দেখো, মানে এটাকে আমি পারলাম না করে ছেড়ে দিয়েছি। পেঁপেটা কেটে রেডি করে রাখলাম, আর এখন আবার এটা বাটতে বসবো। ভীষণ হার্ডি, মানে কাল ঘাম কাকে বলে সেটা বেরোচ্ছে। তো যাই হোক, এছাড়া আমার অলমোস্ট 3টে ইনগ্রিডিয়েন্টস বাটা হয়ে গেছে। ওই যে ওখানে রেখে দিয়েছি। চলো মিহিটা কত সুন্দর হয়েছে দেখাচ্ছি। দেখো, দেখেছ? এটা টোটালি আমার শিল আর নোড়াতে করা, কিন্তু হলুদটা ভীষণ হার্ডি। হামানদিস্তা দিয়ে করলাম, শিল নোড়াতে করলাম, তাও হচ্ছে না। তো একটু বিরতি নিয়ে পেঁপেটা কেটে রেডি করে রাখলাম। এই যে এটা দেখুন ঢাকা দিয়ে রাখি, ওরা এসেই খেয়ে নেবে। আর আমি আবার এটাকে বাটতে বসবো। তো সঙ্গে থাকো, পরে দেখা করছি। কেন কি ফোনটাতে চার্জ নেই, এটাকে একটু চার্জে বসাবো। চলে এলাম এই ঘরে, পরে তোমাদের সঙ্গে দেখা করছি, তোমরা কিন্তু সঙ্গে থেকো। রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি। এই যে মাছটা ভেজে রেখেছি, আর হচ্ছে এখানে ঝোল হচ্ছে। তো অনেক সময় এসছে, অ্যাকচুয়ালি ফোনটাতে কথা বলছিলাম একটু, যার জন্য ভিডিওগুলো করা হয়নি। আর অবশ্যই তোমরা সঙ্গে রয়েছে, সঙ্গে থেকো। আর আমি উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেটা ভাজা করবো, বিশেষ কিছু করব না, মাছের ঝোল আর উচ্ছে ভাজা। তো সঙ্গে থাকো, পরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে।
তো বন্ধুরা, এই যে ডালপালা ঢোকাচ্ছি না, এটাকে আমি আর কিচ্ছু করতে পারিনি, একদমই অসম্ভব। ওখান থেকে সামান্যতম ডাস্ট বেরিয়েছে, আর ওইভাবেই আমি রেখে দিচ্ছি, ওটাকে ওইভাবেই রাখবো। আর বাকি 3টে উপকরণ অনেক যুদ্ধ বিগ্রহ করে আমি ফাইনালি ডাস্ট করতে পেরেছি। তো ওটাকে আমি কাচের একটা জারের মধ্যে তুলে দিচ্ছি। আর সত্যি কথা বলতে, এই টোটকাটা যদি কখনো মানে আমার যে কাজের জন্য করছি সেই কাজটা যদি কিওর হয়, অবশ্যই তোমাদেরকে জানাবো এটা কিসের জন্য কি করলাম। তো যাই হোক, এটা চাপানো রয়েছে, তো ভাবলাম এই ফাঁকে একটু ঠাকুর ঘরে ঢুকি। আর এখানে আমি ফুলটা তুলে রেখেছি, ফুলটা নেব, পুজোর বাসনগুলোও মেজে নেব। আর হলো এই যে ঠাকুরের তেলটা নিয়ে আসলাম। তো চলে এলাম ঠাকুর ঘরে, এখন আমি বাসনগুলো মেজে নেব, আর সঙ্গে থাকবো। তারপরে বন্ধুরা, পুজোর বাসনগুলোকে আমি তেঁতুল মেখে রেখে দিয়েছি। আর এই যে ছোট ছোট যে আসনগুলো হয়, এগুলোকে আমি একটু ডিটারজেন্ট মাখিয়ে ধুয়ে দিচ্ছি। এগুলোকেও ধুয়ে নেড়ে দেব। তারপরে স্নান সেরে ঠাকুর ঘরে আসবো পুজো করতে। স্নান হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ফুল তুলতে যাচ্ছি, ওপরে পুজো করব। অনেকটা ফুল আছে, তবে কি বলো তো, তুলসী পাতাটার নিচে নেই, মানে আমার ঠাকুরের ঘরের বেলকানিতে তুলসী গাছটা খুবই ছোট, ওখান থেকে আমি নিই না, আমি হচ্ছে আমার গার্ডেন থেকে নিয়ে নিই। তো সেখানেই এলাম, ফুলগুলো প্রচুর পেয়েছিলাম, সাদা রঙের অপরাজিতা, কিন্তু তুলসী পাতা তুলতে আমার এখানেই আসতে হয়। আর এখান থেকে ইদানিং গরমের সময় জন্য নয়নতারা উইনকা যেটা, সেগুলো ফুটছে। তো চলে এলাম তুলসী পাতা নিতে। আর এই দেখো না, বেশি লাইটেও সমস্যা আছে, যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরায় আবার সুন্দর লাগে। তো যাই হোক, চলো তুলসী পাতা তুলে নিই। ওপরটা আমার আসতে হয় শুধু তুলসী পাতা নিয়ে, না হলে নিচে থেকে কিন্তু আমি এখন ফুল পেয়ে যাচ্ছি, আর সাদা রঙের অপরাজিতাগুলোও পেয়ে যাচ্ছি। চলে এলাম ঠাকুরঘরে, আমি পুজো করছি, আর ভোলেনাথকে আমার মনের মতো করে আমি সাজিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি না আজকে পিটুনিয়াও তুলেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পৃথিবীর সমস্ত জীব জগৎকে তুমি মঙ্গল করো হে ভোলেনাথ। চলে এলাম আবার রান্নাঘরে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন ভাত দেবো সবাইকে, আর আমরা ভাত খাবো। তো তোমাদের সঙ্গে পরে আবার দেখা করছি, সঙ্গে থেকো, পাশে থেকো। আচ্ছা, দুপুরবেলার লাঞ্চের পরে না আমি শুয়ে পড়েছিলাম, আর সর্দিটা ভীষণই বাজেভাবে আমাকে ডিস্টার্ব করছে, কখনো ভাল লাগছে কখনো লাগছে না, এই তালতম্য চলছে। সম্ভবত আমি ফিল করছি ঠান্ডা আর গরমটা আমার লেগেছে, এখনও পর্যন্ত গলার অবস্থা বাজে হয়ে আছে। তো যাই হোক, আর সহজে আমি মেডিসিন নিই না, আমার একদম ওষুধ দেখলে আগে যেন ভয় লাগে। তো যাই হোক, তো বিকেলবেলা আমাকে বললো চলো ঘরে এইভাবে শুয়ে শুয়ে না থেকে একটু বাইরে দিয়ে চলো ঘুরিয়ে নিয়ে আসি। আর আদি সামনে, ঘরের সামনে দিয়ে একটু সাইকেল চাপছে, তো আমি আরও একটু বেরোলাম বিকেলবেলা ঘুরতে। বললো চলো বাইরের হাওয়াটা লাগবে না, অনেক সময় ভালো লাগে। তো যথারীতি আমার ফেস বা আমার দৌড়ঝাঁপ দেখে কেউ কখনোই বলবে না যে এই ব্যক্তিটার কিছু হতে পারে, এরকমই অবস্থা আমার। মানে আমি কিছু বললে বিশ্বাস করবে না আমার ফ্যামিলির মেম্বাররাই, যে কিছু একটা হয়েছে, অসম্ভব, ওর কিছুই হয় না, এরকম একটা থিঙ্কিং। যাই হোক, পজিটিভ থিঙ্কিং ঈশ্বর যেন করে আমাকে সব দিন এরকমই রাখে চুরি করে। আর এখন না চাটা বানাবো, তো সঙ্গে থাকো। রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে রান্নাঘরটায় ঢুকবো। এই যে আজকে আবার একটু কর্তাবাবু চা খেতে চাইছে, তো করে দিয়ে একটু আদা দিয়ে চা, সবার একটু গলাটা বেশ ভালো লাগবে, বিশেষ করে আমার গলাটা তো ভীষণই ভালো লাগবে। তো সঙ্গে থাকো। আদা দিয়েছি চায়ের মধ্যে, সবার জন্য আদা আজকে। রাত্রেবেলা ওপরের ঘরে বন্ধুরা, বিকেলবেলা জল দিইনি গাছে, গাছগুলো একদম শুকিয়ে খটখটে হয়েছিল, তাই জন্য এখন জল দিলাম। আর এপাশেরগুলোকেও দিয়েছি, বেলকানিগুলোকে। আর ওই দেখো বালতি, দেখতে পাচ্ছ, এটা নিয়ে এখন আমি মোছামুছি করব। আর সারাদিন তো সর্দির জন্য ভালো লাগেনি, কিছু করিনি, করতে ইচ্ছা হয়নি, কিছু করিনি মানে সবই করেছি। মানে এই ঘরটায় আসিনি, এটাই বলতে চাইছি, যে এই ঘরে এসে কিছু করিনি, যার জন্য এখন একটু ভাল লাগছে। আর এইগুলো এখন না করলে আমার খারাপ লাগছে।
তো যাই হোক এগুলো আমি করব। আর সমস্ত গাছে না আমি দীর্ঘদিন ধরে খোলটা ভিজিয়ে রেখেছিলাম, তাই খোল জলগুলো রাত্রেবেলায় দিলাম। সকালে দিলে ভালো হয়, সকালে দিতে বলে, কিন্তু একই ব্যাপার, আমি সময় পাইনি জন্য রাত্রেবেলাতেই দিয়ে দিয়েছি। আর এখন একটু এটা মুছবো, এইটাও মুছবো, মুছে তারপরে নিচে যাব। তো তোমাদের সঙ্গে পরে দেখা করছি। এই আলোতে আর দেখানো যাবে না, মোছামুছি করছি। আর অন্য সময় তো আমি দেখিয়ে থাকি। তো এমনিতে পরিষ্কার আছে, পায়ে পা দিয়ে দেখলাম, ঝড় বৃষ্টি তো আবার দুদিন হয়নি, যার জন্য পরিষ্কার আছে। তো ভাবলাম চট করে হয়ে যাবে, ওই জন্যই আবার মুছতে এসেছি। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, বেশি কাজ করাটাও ঠিক নয়। এই যে এখন আবার আমার ভাল লাগছে না, তাই শুয়ে শুয়ে পেপার পড়ছি। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আমার পাশে যে বন্ধুরা রয়েছে সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধু এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, সঙ্গে থেকো, আমার পাশে থেকো। আর ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দিও। কিন্তু লাইক করছো, কমেন্টস করছো না, বা কমেন্টস করছো লাইক করছো না, প্লিজ কিছু তো লিখে দিও, তবেই তো বুঝবো আমার ভিডিওগুলো কেমন প্রেজেন্ট করতে পারছি তোমাদের সঙ্গে বা তোমাদের সম্মুখে। যাই হোক, আর তো এখানেই আমি ব্লগটি রাখবো, কিন্তু শেষ করব ভিডিওটি। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, রাত কাটিয়ে সুন্দর সকাল সবার জীবনে উপহার হয়ে আসে।